এই আমাদের দেশে অসংখ্য লক্ষ লক্ষ মসজিদে মুয়াজ্জিন নাই। আজকে 200 বছর ধরে বুড়া বেড়া একজন আজান দেয়। এটা আজানের সাধারণ একটা বিষয়, এটা যে কেউকে রাখতে হয়, সুন্দর করে নিয়োগ দিতে হয়, তাকে উপযুক্ত সম্মানই দিতে হয়, তাকে একটু মূল্যায়ন করতে হয়, তাকে একটু সুযোগ সুবিধা দিতে হয়, এটা কোনো মনেই করেন। এই আজ 75 বছর উনার বয়স, 83 বছর উনার বয়স, ওই বেটারে দিয়ে রাখছে আজান দিতে। ও বেটা এরকম করে, এটা নিয়ে আজান বলেন না কেন? আজানের মধ্যে কোনো শুদ্ধ অশুদ্ধতার কিছু নাই। আজান একটা হইলেই হইল। একামতের মধ্যে কোনো শুদ্ধ অশুদ্ধতার কিছু নাই, এটা একটা হইলেই হইল নাকি? তো তাইলে বলেন আপনি। এই জন্য আমার কথা সাফ, অনুপযুক্তকে রাখবেন কেন? উপযুক্তকে মূল্যায়ন করবেন না কেন? কথা বলেন না কেন? অনুপযুক্তকে রাখলেন কেন আর উপযুক্তকে মূল্যায়ন করলেন না কেন? ইনসাফ করেন। এই জন্য বাপ, আমার প্রথম কথা হলো এটা, আমি প্রতিদিন বলি, শুধু আমার একজনের ওয়াজের জন্য বলি নাই, সবার জন্য, সব সময়ের জন্য বলছি। আল্লাহর কথা, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, কসম আল্লাহর, তাইলে ধীরে ধীরে জিন্দেগি বদলায়। যুবক ভাই তাহলে বদলায়। পিছনে বসে অসংখ্য যুবক মসজিদে, বারান্দায়, বাহিরে, দোতলা, তিনতলায় চিল্লা চিল্লি, হই হুল্লুর, ধাক্কা ধাক্কি, হুরা হুরি, হাত ফাও দৈরাও তারারে থামানো যায় না। আরে কি আশ্চর্য! আরে তুই মুসলমানের বাচ্চা না? তুই এরকম চিল্লাও কেন? সে জানে ইমাম সাহেব যেগুলো বলতেছে এগুলো কোনো আমার চাপ্টার না। হ্যাঁ, মূল কারণ এটা কোনো আমার বিষয় না, এটা আমার জন্য কিছু বলছে না, এটা বলছে ওনার চাকরি, উনি শূন্য উড়ে যাবে, এগুলো বলে দিচ্ছে। এই কারণে 12 বছর, 14 বছর, 16 বছরের ছেলেটা এই পরিমাণ চিৎকার চেঁচামেচি করে মসজিদে। কিন্তু এই যখন তার ঘরে টেলিভিশনে নর্তকীর নাচ দেখতে বসে, নাটক, সিনেমা কিংবা কার্টুন, তখন চুপ হইয়া, বিজা বিলাইয়ের মতো চুপ হইয়া বসে, কারণ সে জানে এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে। হ্যাঁ, নাটকের মধ্যে কি আছে? শিক্ষণীয় আছে। ইমাম সাহেবের কথায় কিচ্ছু নাই। এই মানসিকতা তার কে তৈরি করে দিল? হ্যাঁ, কে তৈরি করে দিল? মা তাকে শিখালো না কেন? বাবা তাকে শিখালো না কেন? আমি শুধু বুঝার জন্য বলছি। আজকে আমার 2 বছরের মেয়ে আছে, আমি আজকে তার ঠান্ডা লাগছে, ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমার বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় যতবারই বের হয় এটা বলেই মুখ দিয়ে হিজাবটা মানে হিজাব লাগাই দিত। ডাক্তারের কাছে শুধু উনারে দেখানোর জন্য এই হিজাবটা খুলছি, ডাক্তার দেখছে, পরপরে আবার যাবো বইটা, আবার এটা মাথায় দিয়ে দিছে, বাসায় ঢুকছে, আবার এটা খুলছে নিজে নিজে। ছোট, এ তো তার মা বাবার জিম্মাদারি, সন্তানকে দিন শেখানো, আখলাক শেখানো। আমার 14 বছরের ভাই কেন বুঝলো না আল্লাহর ঘর মসজিদ সবচাইতে গুরুত্বপূর্ণ? এটা কেন বুঝলো না? এখানে চুপ থাকতে হয়, এটা কেন বুঝলো না? টেলিভিশনের সামনে কথা বলতে নাই, এটা তো তার মাই তাকে শিখাইছে। আব্বু চুপ, এখন গুরুত্বপূর্ণ নাটক চলছে, তোমার আঙ্কেল এবং আন্টি নাচতেছে, দেখো একজন আর একজনকে জড়াইয়া ধরতেছে, তুমি শিখো আব্বু শিখো। এভাবেই তুমি ভবিষ্যতে নাচবা, পরের মাইয়ারে ভাগায় নিবা, শিখে নাও। এই তো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন। প্রত্যেকটা মানব সন্তান ইসলাম মানার যোগ্যতা নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতরাত স্বভাবগতভাবে, সৃষ্টিগতভাবে ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। অতঃপর তার মা বাপ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। আপনাদের যাদের ঘরে গত 20 বছর ধরে
রঙিন টেলিভিশন চলতেছে, নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য প্রতিদিন আপনাদের বউ আপনাদের ছেলে মেয়ে আপনার ঘরে বসে দেখতেছে। আপনি বিদ্যুৎ বিল দেন, আপনি ডিশের বিল দেন, আপনি এই 70, 80, 90 হাজার টাকার রঙিন টেলিভিশনটা আপনি অত্যাধুনিক কিনে আনছেন। অতঃপর আপনার বউ বাচ্চার জন্য আপনি মেনে নিছেন, স্বীকৃতি দিছেন যে তাদের জন্য এই নাচ গান, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা আপনার চোখের সামনে, আপনার জানা শোনা, আপনার ঘরে বসে দেখে আল্লাহর কসম মুসলমান আমি বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পুরুষ, যেই অভিভাবক তার স্ত্রী সন্তানের জন্য নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, গুনাহ মেনে নেয়, স্বীকৃতি দেয়, তাকে বলে দাইয়ুস। দাইয়ুস, দাইয়ুস। রাসূলুল্লাহ বলেছে ওই ব্যক্তির জন্য, দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। আপনি কেমনে জান্নাতে যান? নবী দেখবে। আপনার লজ্জা কোথায়? আপনার হায়া কোথায়? আপনার ঘরে আপনার উপস্থিতিতে বেঁচে থাকতে আপনার বউ বাচ্চা বছরের পর বছর রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ আর নাটক, সিনেমা, জিনা ব্যভিচার দেখে আপনি বইয়া বইয়া বন খান, বিড়ি খান, সাদোয়ানে গপ মারেন। হ্যাঁ, আপনি রঙিন কথা কন, আপনি রং বেরঙ্গের কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? আবার বলেন, আবার বলেন, কি হারাম? জান্নাত। 1 নাম্বার, যুবক ভাই মনোযোগ দিয়ে শুনো, তাবারুক দিব, তাবারুকের লেগে চিন্তা করো না, এটার বুঝ হয়েছে, কত হয়েছে, এটা একটা বাইল করা হয়েছে, কেমনি কি তৈব। তাবারুক 2টা, আর এটার দিকেও দেওয়া হইতে পারে। কাজেই যারা বাহিরে মেহমান, আমি সবসময় মাহফিলে বলি, যেখানে কিছু দেয় খাবায়, যেই মাহফিল, ওই মাহফিলে 2 ধরনের শ্রোতা হয়। একটা হলো শ্রোতা যে ওয়াজ শোনে, আর এক হলো মেহমান যে শুধু বাহিরে ঘুরে কোন সময় মেন আওয়াজটা আইব। এই নির্লজ্জ, বেহায়া, একেবারে বেশরম ভাতের থালার সামনে আইয়া যে বইয়ালা, একেবারে শরম কম, নিচু মানসিকতা, নিচু মানসিকতার বেটা। তো রাতের যদি 3টাও বাজে, তারে যদি আমনে ফাও ধরে কত হুইতালা না দিব কইছে, নাজমুল ভাই নিজে কইছে দিব, বেটা জাফানতে বিরিয়ানি আনছে, বুঝলেন না কথা? খামখেয়ালি কথা, ঠিক না? দেশি বিরিয়ানি, আশ্চর্য কথা। এটা তো একটা হায়া লজ্জার ব্যাপার না, যে আমি কেমনে কোন লজ্জায় মুনাজাতের টাইমে যাবো? কথা বলেন না কেন? এই জন্য দোস্ত, যারা বাহিরে এখনো আছো, মাইকের আওয়াজ শুনছো, ইজ্জত লইয়া টান, এটা প্রেস্টিজের ব্যাপার হইয়া দাঁড়াইছে এখন। কাজেই দয়া করে মেহমান না হইয়া শ্রোতা হও। মেহমান তো শুধু যে খায়, তা আমরা মেহমান না, শুধু শ্রোতাও হই, মেহমানও হই। রিজিক মিললেই হবে, না হলে না হবে, খালাস। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার হলো মুদমিনু খামরিন, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর। এই হারামি, তোর জন্য জান্নাত হারাম, হারাম। রাসূলুল্লাহ বলেছেন 1 নাম্বার নেশা, গাঁজা, ইয়াবা, মদ, এই অসভ্য অভ্যাসটার, তার জন্য জান্নাত হারাম। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজার বেদি, যেখানে মূর্তি পূজা করা হয়, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান,
এগুলো একেবারেই শয়তানের নিকৃষ্ট কাজ। ফাজতানিবুহু, আল্লাহ বলে এগুলো বান্দা ছেড়ে দাও। ইমানদার মুমিন, তুমি মুসলমানের বাচ্চা, এই যুবক ভাই, তোমার শরীরে পবিত্র মায়ের 2 বছর এক ইমানদার মা তোমারে দুধ খাওয়াইছে। তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই, তুমি ইমানদার মায়ের হাতে বড় হয়েছে। ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা না, এক ইমানদার মুসলমান তোমার বাপ। আল্লাহ কোরআনে বলছে ফাজতানিবুহু, তোমরা একদম ত্যাগ করো, ছেড়ে দাও মদ জুয়া। লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমরা সফল হবে, জান্নাতি হবে, কৃতকার্য হবে, কামিয়াব হবে। এজন্য মদখোর ব্যর্থ। মদখোর কি হয় না? সফল হয় না। নেশাখোর সফল হবে না। এরপরে আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, হত্যা, খুন তোমাদের মধ্যে ছড়িয়ে দেবে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ ভুলায়া দেবে। ওয়া আনিস সালাহ, এবং নামাজ ভুলায়া দেবে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বলে আমার মুমিন ইমানদার। আল্লাহর নবী বলেছেন মদ উম্মুল খাবাইস, সমস্ত খবিসের মূল, খবিসের মূল। স্পষ্ট কথা বলছি বাপ, আপনাদের সচেতনতার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায়, যেখানেই নেশা, যেখানেই মদ, যেখানেই নেশা, প্রতিটা নেশাখোর, সাফ মনে রাখেন। আমার ভাই বসেন, 1 মিনিট বসে, পরে উঠাইয়েন, আপনি এখন শুনেন মনোযোগ দিয়ে। যেখানেই নেশা, মনে রাখবেন, যেখানেই মদ, যেখানেই নেশা, কসম খোদার, সেখানেই জিনা, সেখানেই ব্যভিচার। প্রত্যেকটা নেশাখোর জিনাখোর, প্রত্যেকটা মদখোর ব্যভিচারী। যার হাতে মদের বোতল, সে নারী ছাড়া সুখ পায় না, সে ব্যভিচারী, সে দুশ্চরিত্র, সে জেনাকার। নেশার দ্বিতীয় ধাপ, নেশার পরের লাইন জিনা, ব্যভিচারী। যেখানেই মদ, যেখানেই ইয়াবা, যেখানেই নেশা, সেখানেই জিনা। গত 1 সপ্তাহে, কয়দিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে নারী ধর্ষণের ঘটনায় সারা দেশ তোলপাড়, তার পিছনে এটাই মূল কারণ, ইয়াবা। ইয়াবার হিসাব কিতাব বনে নাই, গণধর্ষণের শিকার নারী। এই জন্য নেশাখোর ব্যভিচারী, নেশাখোর মানে ধর্ষক। সাফ কথা। আরো ভয়ঙ্কর কথা শুনবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমান শারিবাল খামরা, যে নেশা করে, মদ খায়, ইয়াবার ট্যাবলেট নেয়, এইগুলো তারাকাস সালাহ, তার নামাজ ছুটে যায়। এটা তো আছেই। সবচেয়ে ভয়ানক কথা, আমার এটা বলতেও শরীর শিহরে ওঠে, ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। নবীজি সাফ বলছেন, যে নেশা করে সে অচিরেই আপনজন, ঘনিষ্ঠজন, আপন মামি, ফুফি, খালা, আপন মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, আপন রক্তের এই ঘনিষ্ঠ মানুষদের সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত হয়। আস্তাগফিরুল্লাহ। ওয়া ওয়াকা, এটা সরাসরি রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বন্ধু আমার, নেশার আড্ডায় না যাই, এটা তোমারে পচাইয়া গন্ধ ছুড়াইলেন, জিন্দেগি এলোমেলো করে দিবে, জীবনটা তছনছ করে দিবে। শেষ পর্যন্ত হতাশা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া খেললা শেষ করে, শেষ পর্যন্ত হারবাল বড়ি খাইলেও আর লাভ হইতো, সব শেষ করে দিবে। এজন্য 1 নাম্বার, তার জন্য জান্নাত হারাম, নেশাখোরের জন্য। 2 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান।
যে মাকে কষ্ট দেয়, যে বাবাকে কষ্ট দেয়, যে পিতা মাতার সাথে উত্তম আচরণ করে না, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে না, তার জন্য জান্নাত হারাম। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন, যিনি একজন নিভৃতচারী মানুষ, আড়ালে থাকেন, যিনি কোনোদিন মাঠে ময়দানে মঞ্চে স্টেজে কখনোই ওঠেন না, যিনি কখনোই কোনোদিন একটা ছবি তুলতেও দেন না, ভীষণ প্রচার বিমুখ নীরব এক সাধক আলেম বাংলাদেশের আল্লামা আবু তাহের মিসবাহ আদিব সাহেব হুজুর বলে ওনাকে। ছোটবেলায়, আজ থেকে 30 বছর আগেও আমরা ছোট্টবেলায় মাদ্রাসায় পড়ার জীবনে যার আরবি কিতাব এসো আরবি শিখি পড়ে আরবি শিখার হাতে ঘড়ি, সেই মহান মানুষটা আল্লামা আবু তাহের মিসবাহ। মজার বিষয় হলো আমাদের কুমিল্লার সন্তান, চান্দিনার। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তাকে যদ্দূর চিনে, গোটা আরব তাকে, আরবের সমস্ত উলামায়ে কেরাম তাকে তার চাইতে 100 গুণ বেশি চিনে। সেই সোনার মানুষ আল্লামা আবু তাহের মিসবাহ তার এক লেখনীতে বলছিলেন, একটা সুন্দর শিরোনাম দিছিলেন, মাকে রাজি করো, দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না। মায়ের মুখে হাসি ফুটায় দাও, মায়ের মুখের এক হাসি তোমার দুনিয়া আখেরাত পার করে দিবে। মাকে রাজি করো, দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না। এই আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। 3 নম্বরে, যেটার জন্য মূলত আমি কথা বাড়ায় ফেললাম, যেই উদ্দেশ্যে আমি বলছিলাম, ওয়াদাইয়ুস, 3 নম্বর হলো দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা। এই যে সরাসরি হাদিস, নবীজি বলছেন, এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আর দাইয়ুসকে আল্লাযী, নবীজির হাদিস, কোনো আলেমদের বানানো কথা না, নবীজি সরাসরি বলছে, ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু, যে মেনে নিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে, আহলাহু, তার পরিবার, স্ত্রী সন্তানের জন্য, আল খুবুসা, খবিস জিনিস, নাপাক জিনিস, নাজায়েজ জিনিস, হারাম, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, এটা যে তার স্ত্রী সন্তানের জন্য মেনে নিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। এই জন্য চাচা হিসাব করে যাইয়েন, কবর হিসাব করে যাই। মৃত্যুর সময় ঘরে একটা রঙিন টেলিভিশন রেখে যাচ্ছেন, ছেলে মেয়ে সবগুলোর হাতে বড় মোবাইল, আপনি ঘুমান পাশের রুমে, ওরা সারা রাত মোবাইলে অশ্লীল উলঙ্গ ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। খোদার 365 দিন, একটা বছর পার হয়ে যায়, 16 বছর 18 বছরের ছেলেটা মেয়েটা কোনোদিন খোদার 365 দিনে, এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমায়া, মা বাপ জীবিত মুসলমান, অথচ সেই ঘরের ছেলেটা মেয়েটা আজকে একটা বছর কোনোদিন ফজরের নামাজ ওয়াক্ত হয় কখন, সময় হয় কখন, ফজরের জামাত কয়টায় সেটাও জানে না। এক বছরে খোদার একটা দিন কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আহা মুসলমান, এত বড় অসভ্য, এত বড় জানোয়ার, এত বড় নির্লজ্জ, বেহায়া মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? ওই বাপ কি করে, ওই মা কেমনে ঘুমায়? সে ঘর মুসলমানের ঘর কেমনে হইল বলে? ওই বাবার চোখে ঘুম আসে কেমনে? ওই মা চোখে ঘুম আসে কেমনে? হায়, আমার সন্তানের পরিণতি কি হবে? আমার মেয়েটার পরিণতি কি হবে? আমার 16 বছরের 18 বছরের মেয়েটা আপনার প্রতিদিন রঙ্গরসে টাইট কাপড় পরে, সাইজা গুইজা, হরেক রকমের বাহারি প্রসাদনী সাজসজ্জা করে আপনার মেয়েটা রাস্তায় বের হয়, আপনি বুঝেন না? আপনি সিরা খান, আপনি কিছুই বুঝেন না সে কই যায়, কি করে, তার এই যৌবন কে দেখবে, আপনি বুঝেন না কিছু। রাস্তার 2 পাশে কিছু লম্পট খাড়াইয়া মুত্তা ফানি লয় না, এরম অসভ্য কিছু বখাটে দুশ্চরিত্র যুবক রাক্ষসের দৃষ্টিতে, উপভোগের নজরে, উপভোগের তামাশায় আপনার মেয়েকে, স্ত্রীকে দেখছে। এই অসভ্যতার জন্য,
এই বেটি রাস্তায় বের হচ্ছে। আপনার হায়া কোথায়? লজ্জা কোথায়? শরম কোথায়? আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ, খোদার কসম, রাসূলুল্লাহর হাদিস এটা, যার ভিতরে গায়রত আছে, গায়রত এটা আরবি শব্দ, আত্মমর্যাদা, আত্মসম্মান, প্রেস্টিজ কনসার্নড, আত্মসম্মান যার আছে, আত্মমর্যাদা যার আছে, খোদার কসম রাসূলুল্লাহর হাদিস, সেই ব্যক্তি স্ত্রী মেয়ের, নিজের স্ত্রী কন্যা বোনের বেপরদিগি মেনে নিতে পারে না। দৈন্তান্নায়কান না। এজন্য যেই পুরুষ, যেই স্বামী তার স্ত্রী কন্যার, মেয়ের, বোনের বেপর্দা জিন্দিগি মেনে নিচ্ছে, সে বেগায়রত, আত্মমর্যাদাহীন। এটা একটা ফেলাস্টিক। ফেলাস্টিক এটা, বেডিও ফেলাস্টিক, বেড়াও ফেলাস্টিক। হ্যাঁ, ও হুজুরে কইছে প্যারালাইজড। এটা অপদার্থ, অকর্মণ্য। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনোদিন আমার স্ত্রীকে দেখি পর পুরুষের সাথে 1 মিনিটের জন্য কথা বলছে, আমি আমার তরবারি খাপ থেকে বের করে এক কোপে গর্দান ফেলে দেব। সাহাবীরা, হাদিসে আছে, সাহাবীরা চিৎকার করে উঠছে আল্লাহু আকবার কইয়া খুশিতে। আরে কইলো কি রে বেটা? নবীজি তখন, হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, আরে তোমরা আমার সাদের গায়রত, আত্মমর্যাদা দেখে অবাক হলা? অবাক হলা? তখন নবীজি বলছে, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ আমার সাদের চাইতে আরো বেশি গায়রতওয়ালা, আত্মসম্মানওয়ালা। এরপরে বলছে, ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার আল্লাহ এর চাইতে বেশি, আমার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আমার আল্লাহ। এজন্য শুনেন, এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, বন্ধু, পৃথিবীর বহু শাস্তি অপরাধের আমি পৃথিবীর বিচারক আদালত আপনার হাতে ছেড়ে দিলাম, কিন্তু জেনা ব্যভিচার আমার বান্দি, ওরে আমি বানাইছি মেয়েটাকে, এই নারী আমার সৃষ্টি, এই কন্যা আমার, এই মেয়ে আমি বানাইছি, আমার হাতের সৃষ্টি, এটা আমার সৃষ্টি, আমার বান্দি। তার সাথে যখন কেউ জিনা ব্যভিচার করে, এই পুরুষ নারীর শাস্তি বিচার আমার গায়রতে লাগে। এজন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিচ্ছি, বন্ধু, জিনা ব্যভিচারের শাস্তি আপনি কিংবা দুনিয়ার কেউ করতে পারবে না, আপনাদের ফয়সালায় হবে না, এটা সরাসরি আমার চূড়ান্ত ফয়সালা। বিবাহিত পুরুষ নারী জিনা করলে পাথর মেরে মেরে ফেলেন, অবিবাহিত ছেলে মেয়ে জিনা করলে, ব্যভিচার করলে চামড়ায় 100 বেত্রাঘাত করেন, এবং এইভাবে বেত্রাঘাত করবেন যেন এই বেত্রাঘাত করতে গিয়ে কারো মনে দয়া মায়া না আসে। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এবং কোন আড়ালে গোপনে কোন একাকী রুমে এই দুররা বেত্রাঘাত করা যাবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুসলমানদের একটা বড় জামাত উপস্থিত থেকে তাদের সামনে ওপেন খোলা মেলা এই আযাব, এই শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক, যাতে এক ঘটনায় 1000 বছর 100 বছরের জন্য সমাজ নিরাপদ হয়েছে। ইসলাম এটা ওই নাস্তিক মুরতাদ আর এই প্রগতির দাবিদার ওই বেঈমান মুরতাদরা বলে এটা জুলুম, এটা জুলুম। আর ধর্ষিতা নারী যখন চিৎকার করে সেটা তোদের কানে বাজে না, সেটা কানে বাজে না, এটা জুলুম হয়ে গেছে, এটা ইসলামের বাড়াবাড়ি হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা বলে, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার বিচারে তাকেও হত্যা করো, যদিও দেখতে মনে হচ্ছে তাকে হত্যা করা হচ্ছে। আল্লাহ বলছে, এই হত্যার মধ্যে, এই শাস্তি স্বরূপ যাকে কিসাস হত্যা করা হইল, এই এক হত্যার মধ্যে কোটি মানুষের হায়াত, জীবন, প্রাণ লুকিয়ে আছে। একটি শাস্তির মুখে লক্ষ কোটি প্রাণ নিরাপদ হয়ে যায়, নিরাপদ হয়েছে। অতএব আমার বন্ধু, আমার বাপ, আমি আপনাদের কাছে এই লম্বা কথার দ্বারা এটা প্রথম বুঝাইতে চাইছি,
আমাদের বদলানো দরকার, আমাদের পরিবর্তন দরকার। আমাদের মুরব্বী যারা, আপনাদেরও ফিকির দরকার। আপনারা কি করছেন? শেষ পর্যন্ত আপনারা কি হিসাব মিলাইয়া কবরে যাচ্ছেন? আল্লাহ দোহাই আপনারা হিসাব মিলান। যুবক ভাই, তোমরাও বলি সবার কাছে, আমার আয়াতের কাছে আমি অল্প সময় লাগবে। আমি 3টা আয়াত পড়ছি পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা। এই সূরার 99, 100, 101 3টা আয়াত আমি পড়ছি। খুব লম্বা তাফসীর, গভীর ব্যাখ্যা আমার উদ্দেশ্য না, সেই যোগ্যতাও নাই, উদ্দেশ্যও নাই। কারণ হলো শুধু আপনাদের কাছে এই 3টি আয়াতের আলোকে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা, একটি ফিকির, আপনাদের ভিতরে একটি পরিবর্তনের মানসিকতা আমি আপনি সবাই মিলে জাগাইতে চাই, এটাই উদ্দেশ্য। এই জন্য এই 3টা আয়াত পড়ছি। এই 3 আয়াতের তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না। শুধু প্রাসঙ্গিক কথাটা হলো, মূল বক্তব্য হলো এই যে কথাটা আমি মাঝখান দিয়ে একটু আগে বললাম, আর একটু সময় মনোযোগ দিয়ে শুনেন। আমিও গড়ির দিকে তাকাচ্ছি। যে কথাটা মাঝখান দিয়ে আমি বলছি যে আমাদের হায়াত, 1 নম্বর কথা হলো ওয়ান ওয়ে, আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি, আমরা আর পিছনে ফিরতে পারবো না। আমার যুবক ভাই, আমার আরেকটা অনুরোধ আমি বলতে ভুলে গেছি আরো আগে, ওই যে হাতে ধরা যাদের মোবাইল, এই অল্প কদ্দুর সময় মোবাইলটা নামায় এলো, ভালো হইল, আমার দিকে চাইয়া শোনো দোস্ত আমার, বন্ধু আমার, ভালো হবে। মোবাইলটা যাদের হাতে হাতে ধরা, নামায় এলো, পকেটে নিয়ে নাও, এমনি শোনো ভাই, ভালো হবে দোস্ত। আমি অনেক কষ্ট করে আসছি। আমার এই চাচা, এই নাজমুল ভাইয়ের আব্বা 2-3 বার আমার মাদ্রাসায় গেছে, উনি কথা বলছে। আমার এই ডেটটা, এটা ব্যক্তিগত ডেট। মূলত আমি সোমবার দিন মাদ্রাসায় থাকি, ওই দিন মাহফিলে যাই না। এটা আমার একটা ব্যক্তিগত ডেট। মূলত আমার মাদ্রাসার অনেকগুলো কাজ থাকে আমার ব্যক্তিগত। এই ডেটটা আমি আমার কোনোভাবে কোনো খালি ছিল না, ডাইন বাম করার সুযোগই পাচ্ছিলাম না আমি। কিন্তু উনার চেহারার দিকে তাকাই আমার মায়া লাগছে যে এতটা মুরব্বী বয়স্ক মানুষ চাচা আসছে, সরাসরি সেই ময়নামতি সাবের বাজার মাদ্রাসায় গেছে। আমার তারেক ভাই, আবু তাহের ভাই আমার সাথে আসছেন। তো আমি আমার ব্যক্তিগত ডেটটা দিছি এখানে মূলত। এই জন্য আমি বলতে চাচ্ছি, মূলত সবাই আমরা মনোযোগ দিয়ে শুনি। এই মোবাইল যতটাই, এই মোবাইলে হাতে ধরে উঠাইলে এটা সমস্যা হলো একটাই, এই মোবাইল ধরে রাখলে হাতে হাতে, স্ট্যান্ডওয়ালারা তো বসে গেছে, হেরার ওটা একবার ঠিক করে দিছে, কিন্তু হাতে ধরে থাকলে যতক্ষণ হাতে থাকে এটা, এই জের হাতে তার জেহানের মধ্যে কাজ করে এটা, যে এটার মধ্যে ঠিক মতো ওঠেনি, তার ফিকিরটাই এটার ভিতরে। তো মনে করেন এটার সুন্দর উঠছে, সাউন্ডও ভালো হয়েছে, ছবিটাও ভালো উঠছে, ওয়াজটাও সুন্দর উঠছে। তো এরকম 50,000 ওয়াজ মোবাইলে সুন্দর করে উঠার পরে হাসরের ময়দানে ফেরেশতার হাতে এই মোবাইলটা জমা দিলেই তো জান্নাত, ঠিক না? তাইলে এটার মধ্যে সাজলে কি লাভ হবে? আমার জিন্দিগিতে সাজবে কখন? আমার জীবনে আসবে কখন? আমি বদলাবো কখন? আমার পরিবর্তন কখন? তো আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। প্রতিদিন আমি লাস্টে কথাটা বলি। ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী কাঁপানো আলেম দ্বীন ছিলেন, আওলাদে রসুল সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাই। তিনি এই কথাটা বলতেন যে, হে যুবক, তুমি যদি আর কিছু এই দেশ, জাতি, সমাজ, পরিবার, এই পৃথিবীর কোনো উপকার করতে নাও পারো, ঠিক আছে, কইরো না। কারো কোনো উপকার করলা না, ঠিক আছে না, কিন্তু আপনা তো বন, নিজের ভালোটা তো করো। নিজেরে কেন নষ্ট করে দিচ্ছ? এদুরু বুঝবা না? এই দিবা নিশি 2 আঙ্গুলে এই মোবাইলের অশ্লীল ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, আমার বাপ শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবে? বন্ধু আমার, তুমি প্রতি কদম কোথায় যাচ্ছ? ধরে নিলাম কেউ বলল না, কেউ সাহস করলো না, তোমার বাবা হেরে গেল, মা হাল ছেড়ে দিল, এই সমাজ, দেশ, সর্দার, মাতব্বর, পাড়া পড়শি কেউ বলতে পারলো না। ঠিক আছে বন্ধু,
তোমার চুলের সামনে, তোমার অহংকারের সামনে, তোমার চোখ রাঙ্গানির সামনে, তোমার গাদ্দারির সামনে কেউ সাহস করলো না তোমারে কিছু বলতে, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? আমি উদাহরণ দিতে গিয়ে বলি প্রায় দিন, যে মনে করেন ও ছোট্ট মিয়া তুমি একটু দাঁড়াও, ছোট ভাই তুমি দাঁড়াও, না 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 পিছনের ছেলেটা, তুমি দাঁড়াও আব্বা, দাঁড়াও দাঁড়াও, কিচ্ছু না এমনি দাঁড়াও। এ মনে করেন এই ছোট ছেলেটা, তো ওই কোনায় আগুন লাগছে, মনে করেন আগুন জ্বলতেছে, তা আমরা দেখলাম ছেলেটা এক পা দুই পা করে করে ওইদিকে যাইতেছে, ওই আগুনের দিকে। এখন এতগুলো মানুষ আমরা অথবা তার বাবা বা আমরা কেউ তাকে কিছু বলতেছি না, সে ধীরে ধীরে এক কদম দুই কদম করে খুশি মনে তার স্বতঃস্ফূর্তভাবে সে যাচ্ছে ওইদিকে, কেউ তাকে কিছু বললাম না, বলার সাহস করলাম না, এটা তো তার জন্য উত্তম। তো বলেন না বলেন, তাইলে সে প্রতি ধাপ আগাচ্ছে, তো কোথায় যাচ্ছে? বাবা আগুনের দিকে যাচ্ছে কিনা? তাহলে যুবক ভাই, হতে পারে তোমারে কেউ বলল না, ঠিক আছে ধরে নিলাম, তোমার মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়োশি কেউ কিছু বলল না, তোমার মদ, তোমার জুয়া, তোমার অবৈধ প্রেম, তোমার অবৈধ সম্পর্ক, জিনা ব্যভিচারের আড্ডা, দিবা নিশি মোবাইলের এই নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, বন্ধুদের সাথে এই আড্ডা, অসভ্যতা, কেউ কিছু বলল না, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? আমার দোস্ত বলো, কেউ কোথায় যাচ্ছ? নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ কোরআনে বলছে, আমার রসুলের বিরোধিতা যে করবে, আমার ইমানদার মুমিনদের পথের উল্টো যে চলবে, আমি একদিন সিদ্ধান্ত নিয়ে নেব তাকে আমি সেই উল্টো পথেই চালাবো। এই উল্টো পথে চলতে চলতে একদিন ধাক্কা দিয়ে লাথি মেরে জাহান্নামে ফেলে দেব। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم। জাহান্নামেই ফেলে দেব। এই জন্য বন্ধু নিজের কদর করুন। প্রত্যেককে বলি, আমি সব সময় বলি, একসাথে মিললে আগাইতে পারতেন না, ডানে বামে চাইলে আগাইতে পারতেন না। সমবয়সী বন্ধুদের সাথে মিল্লা বন্ধু আগাইতে পারবা না, জীবন সুন্দর হবে না। সমবয়সী অধিকাংশ নষ্ট করে দেয়, গড়ে দেয় কম, নষ্ট করে বেশি। তোমার মোবাইলে এমবি নাই, তারটা আছে, তোমারে হেডার থেকে তারটা দিয়া তোমারে উলঙ্গ ছবি দেখাবে, তোমারে নষ্ট করে দিবেই। তুমি মদের আড্ডা চেনো না, ওই তোমারে ঠিকই চিনাই দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, ওই তোমারে চিনাই দিবে। তুমি নারীর আড্ডা চেনো না, ওই তোমারে পতিতা বেশ্যা নারীর খবর দিয়া দিবে, তোমারে সে পচাইয়া দিবে। কারণ শয়তান তো তার মাথার ছোঁয়া রয়েছে যে তুই তারে নষ্ট করে দে। এই পৃথিবীর যে কোনো 90 বছরের বুড়া মিয়া যে বেড়া এখনো বিড়ি খায়, এবারও আমনে জিগান চাচা আল্লাহ দোহাই করে কর, আমনে জীবনে প্রথম বিড়ি আমনে নিজেই শুরু করছিলেন না? কেমনে কইও না, আমি তো জীবনও এটা খাইলাম নইলে। আমার লগের একতে দুইবার চারবার কইতে কইতে দুই টান এক টান খাবাইতে খাবাইতে এই যে বদ অভ্যাস হয়েছে, আত্মফাটতেছি না স্যার। এই সঙ্গ কোন বন্ধু তারে নষ্ট করে দিছে। এবার প্রত্যেকটা পাপের সহযোগী কোনো না কোনো সমবয়সী হয়। এই জন্য বললাম, আমি প্রতিদিন বলি যে ফার্স্ট হয় সে কিছুটা নির্দয় হয়, মানে দয়া কম হয় তার। অর্থাৎ এই হলো যে একসাথে যে দৌড় শুরু করছে, সে সবাই পিছনে রাইখা সে এগায়া যায়, কারণ তাকে ফার্স্ট হইতে হবে। এখানে সে যদি ফিকির করে আমি সবাই লইয়া আগামু, তাহলে হইতো না, হেতে ফার্স্ট হইতে পারতো। এই সময় তার একটু মায়া দয়া কম থাকতে হবে, কারণ তাকে কি হইতে হবে? ফার্স্ট। এই ঠিক যে জান্নাতের রাস্তায় এগুবে, যে জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছবে, খোদার কসম সে ডাকবে তো সবাইকে, আহ্বান তো করবে সবাইকে, কিন্তু যদি কেউ না আসে তবু একা হলেও সে লক্ষ্য পানে এগিয়েই যাবে। এখানে সে দয়া মায়া করলে হবে না, দয়া মায়া করলে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা দিবানিশি মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে লাস্টে একটা কথা বলতেন। কখনো বলতেন আনা মিনাল মুসলিমিন, শোনো মানো আর তোমরা নাই মানো, আমি কিন্তু আল্লাহর অনুগত মুসলমান।
অথবা বলতেন ওমা আনা মিনাল মুশরিকিন, শোনো তোমরা কুফর শিরিক ছাড়ো কিংবা না ছাড়ো, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে শেষ পর্যন্ত যদি কেউ না মানো, আমি কিন্তু আল্লাহকে ছাড়ব না। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। ইব্রাহিম আলাইহিস সালামের কথা এটা আল্লামা ইকবাল কবিতা আকারে শের আকারে বলছেন যে ইব্রাহিম নবী বলছিলেন উনার জাতিকে, হে আমার জাতি, তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি আইনা এখানে স্তূপ দাও, মূর্তির স্তূপের উপরেও যদি আমাকে দাঁড় করাও, মূর্তির স্তূপে দাঁড়িয়েও আমি মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি একাই বলবো। अगरचे बुत है জামাত কি আস্তিনু মে, সবার মাঝে থেকে আমি বলবো এটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাদের সাথে গা ভাসাবো না। এই জন্য আবারও বলছি বাপ, পরিবর্তন চাই। আজকের নওজোয়ান স্বপ্ন দেখে অনেক, আলহামদুলিল্লাহ এই মানব কল্যাণ সংস্থা হিফজুল কোরআন প্রতিযোগিতা করছে, আরো ব্যাপক চেষ্টা করছে। আমি ব্যক্তিগতভাবে তাদের এই আয়োজন সম্পর্কে আগের থেকেই জানি। আমার মাদ্রাসার ছাত্ররা প্রতি বছরই এখানে আমার মাদ্রাসা থেকেও প্রতিযোগিতা দিতে আসে, এবং আমার মাদ্রাসাও আলহামদুলিল্লাহ প্রতি বছরই 2-1টা পুরস্কার পাইছে। আমি অনেকবার দেখছি তাদের পুরস্কারগুলো। তো এই হিসাবে আমার কাছেও এটা পরিচিত নাম। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দূর দূরান্তে তাদের এই উদ্যোগ, তাদের এই আয়োজন ব্যাপকভাবে মানুষের কাছে সমাদৃত। আমার ফাঁকি দিয়ে এটা বলে নেই দোস্ত, আপনাদের কাছেও যারা এর সাথে সংশ্লিষ্ট, লৌকিকতা যেন না হয়, শুধুই প্রদর্শন যেন উদ্দেশ্য না হয়, শুধুই ছবি, শুধুই ভিডিও, শুধুই ঝাঁকজমক, শুধুই চাকচিক্য না, দিলের খোরাক যেন হয়। ইনশাল্লাহ হচ্ছে, আরো হবে। আমরা দোয়া করি, আমরা দোয়া করি। আমি প্রদর্শন, আমি মনে করি এটার চাইতে মানুষের দিল বদলানো বেশি দরকার। আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ মানুষের জিন্দেগি বদলায়, মানুষের জীবন বদলায়। আল্লাহ তাআলা এই সংস্থাকে উত্তরোত্তর কবুল করেন, আগামী দিনে আরো সুন্দর স্বপ্ন দেখবার তৌফিক দান করেন। আমি এইবার শুনেন, সন্দ্বীপ গেছি গত 7 তারিখ, চট্টগ্রাম সাগর পাড়ি দিয়ে স্পিড বোটে যাইতে হয়, আলাদা একটা দ্বীপ, সন্দ্বীপ নাম করা জায়গা না, ওইখানে এরকম বিশাল বড় মাহফিলে। তো ওইখানে আমার সাথে 3-4 জন ছেলে নওজোয়ান, জেনারেল শিক্ষিত, ওনারা সুন্দর দাড়িওয়ালা, টুপিওয়ালা, আমার সাথে দেখা করছে। বলল যে হুজুর আমরা আপনার সাথে দেখা করতে আসছি। কেন আসছেন? কয় যে হুজুর আমরা একটা উদ্যোগ নিছি আমাদের এলাকায়, সেটা হলো ফজর ক্যাম্পেইন, এটার নাম। আমরা 4 জন ছেলে উদ্যোগ নিছি, প্রতিদিন ফজরের নামাজের আধা ঘন্টা আগে আমরা ওয়াকিং করব, ঘরে ঘরে আমাদের সমবয়সী বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য ডাকবো। এই 3-4 জনে উদ্যোগ নিছি। আজকে 2-3 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ 3 থেকে 400 ছেলে প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে। ফজর ক্যাম্পেইন, আজীব কথা না? আমার এত ভালো লাগছে। তাই বলে আমার লগে দেখা করতে নাইছেন কেন? কাজে আমরা সবচেয়ে বেশি ফজরের বয়ান আপনার থেকে শুনছি, আমিও তো সওয়াব পাবো ইনশাআল্লাহ। এই জন্য বন্ধু ফিকির চাই, ফিকির করলে সম্ভব, ফিকির করলে কি সম্ভব ইনশাআল্লাহ। আমাদের এই ছেলে, আমাদের যুবক ভাই, তোমরা আমাদেরই। তুমি এক পবিত্র মায়ের সন্তান, তুমি এক পবিত্র বাবার সন্তান। সিনেমার নর্তকী তোমাকে বড় করে নাই, ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমাকে বড়, আর্জেন্টিনা তোমার বাপ না, ব্রাজিল তোমার আব্বা না, ইমানদার মুসলমান তোমার বাবা। তুমি ইহুদির সন্তান না। এই মুসলমানের বাচ্চা, তুমি কার মতো চুল রাখছো? তুমি তো মুসলমানের সন্তান। যাদের চুল এরকম বড়, এই ফ্যাশনেবল চুল, এটা ফ্যাশন না, এটা ইহুদিদের চুল, এটা খ্রিস্টানদের চুল, এটা নাস্তিক মোরতাদের চুল, এটা দাজ্জালের চুল, এটা আবু জাহেলের চুল, এটা জাহান্নামীদের চুল। বলে হুজুর মাইক ফাইয়া গাছ জোরে কইছেন। না না, এটা কোরআনুল কারীম থেকে বলছি। আল্লাহ তাআলা কোরআনে সরাসরি আবু জাহেলকে বলছে
আবু জাহেল তুই বেশি বাড়াবাড়ি করছেন, তোরে আমি হাসরের ময়দানে তোর লম্বা ঝাঁকড়া চুল ধরে তোকে বেইজ্জতি করব। কাল্লা লা ইল্লাম তানতাহি লানাসফাআম বিন-নাসিয়া। এই আয়াত আবু জাহেলকে লক্ষ্য করে নাজিল হয়েছে। সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই সূরা, এই সূরার লাস্টে আছে। আপনি তাফসীর দেখেন, ওখানে আছে। এই নাসিয়া শব্দের অর্থ হলো সামনের চুল বড় যাদের, তাকে বলে নাসিয়া। আল্লাহ বলছে তোর সামনের এই বড় চুল ধরে হাসরের ময়দানে তোকে ফেলে বেইজ্জতি করবে। এই জন্য সামনের এই বড় চুল, এটা আবু জাহেলের চুল। 2 নাম্বার, কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলার ফেরেশতারা হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে, হাসরের মাঠ থেকে জাহান্নামে ফেলবো কিভাবে? তো আল্লাহ তাআলা বলবেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এই চুলের সামনের অগ্রভাগ বড় চুল এবং 2 ঠ্যাং ধইরা, ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়ে ধইরা এমনে আসার মান চাহ বেঈমান জাহান্নামী। এই জন্য চুল বড়, সামনের এই ঝাঁকড়া বড় চুল, এগুলো এটা জাহান্নামীদের চুল। 3 নাম্বার, মুসলিম শরীফের স্পষ্ট হাদিস, নবীজি যতবার দাজ্জালের বর্ণনা দিছে, যেই দাজ্জাল মুমিনের সবচেয়ে বড় শত্রু, কাফের, কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট করবে শেষ জামানায়, নবীজি প্রত্যেকবার দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে যতগুলো হাদিস বলছেন, বুখারী মুসলিম সব কিতাবে আছে, প্রত্যেক কিতাবের মধ্যে দাজ্জালের দৈহিক বর্ণনার মধ্যে একটা বর্ণনা নবী বলছে দাজ্জালের চুল হবে কাতাত। কাতাতুন মানে হলো এলোমেলো, এবড়ো থেবড়ো, স্বাভাবিকতার পরিপন্থী। এই জন্য এই চুল দাজ্জালের চুল। জওয়ান, মাথা নোয়াইও না, ওই বেটার মাঝখান দিয়ে খারাই লইতো না। আমি দেখছি তুমি মাথা অন্য আইলে কি লাভ? আমার কাছে লজ্জার কিছু নেই। তোমার কাছে আমি ঠেকানা, আমার কাছে তুমি ঠেকানা। দোস্ত, তুমি আমার ভাত খাও না, আমি তোমার ভাত খাই না। তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি চলে যাব। আমরা একজন আরেকজনকে পাশ কাটাইয়া যাইতে পারবো, ঠিক কিনা বলেন না? কিন্তু আল্লাহকে বলো না, বন্ধু তুমি আমার সামনে পাশ কাটাইয়া গেলাগা, আর কিন্তু কি হইছে? আমি কি তোমার কাছে ঠেকা না? তুমি আমার কাছে ঠেকা, কথা বলে না। কিন্তু আল্লাহকে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? সারাক্ষণ। সারাক্ষণ দেখি। এই জন্য আল্লাহকে আড়াল করার সুযোগ নাই। অতএব আমার মূল বক্তব্য এই 3 আয়াতে, হায়াতের কদর করেন, জীবনের কদর করেন। বন্ধু আমার, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই, বিশ্ববিখ্যাত একজন আলেম, ওনার একটা কিতাবে উনি লিখছেন, প্রত্যেকটা দিন, এ কথাটা শুনেন, প্রতিটা দিন যখন ভোর হয়, নতুন একটা দিনের সূচনা হয়, ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে দুনিয়াবাসী, আমি শুধু আজকের জন্যই পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবো না। আল্লাহর বান্দা, আমারে নষ্ট কইরো না, কদর করো। প্রতিটা রাত এভাবে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনো দিন আসবো না, আমারে নষ্ট করো না, কদর করো। বলেন আপনার আজকের 12 ফেব্রুয়ারি 2024 সোমবার পৃথিবীতে আর কোনো দিন আসবে? বলেন না বাপ, আগামী সোমবার তো আসবে, সেটা 12ই ফেব্রুয়ারি, আর কোনো দিন আসবে? এই একবারের জন্যই আসছে, একবারের জন্যই আসছে। এজন্য প্রতিটা দিন বলে কদর করো, প্রতিটা রাত বলে কদর করো, নষ্ট করো না, আমি আর আসবো না। এরপরে ওই কিতাবে লিখছে আরো আবেগী কথা, আরো মর্মস্পর্শী কথা। এরপরের লাইন, দিন যখন শেষ হইতে লাগে, যখন দিন শেষ হইতে লাগে, অর্থাৎ সেই সকাল থেকে শুরু হয়ে মাগরিবের আগ মুহূর্তে, যখন শেষ টাইম, অল্প কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে, তাহলে আজকের দিনটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কসম আল্লাহর, কিতাবে লিখছে এই শেষ টাইমে আইসা দিন আবার ডাক দেয়, হে পৃথিবীবাসী, আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না, আমারে বিনা আমলে
বিনা সেজদায় এভাবে ছেড়ে দিলা, আমি এমনি এমনি তোমার জীবন থেকে চলে যাইতাম। আজকের ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজ, একটা সেজদাও দিলা না। আহা আল্লাহর বান্দা, তাহলে আমি তোমার জীবন থেকে এভাবে হারিয়ে যেতাম। এভাবে রাত যখন শেষ হয়, ভোর হইতে লাগে, তখন রাত্রিও ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না। আমি বুঝি বিনা সেজদায়, বিনা জিকিরে এভাবে হারিয়ে যেতাম তোমার থেকে। মাগরিবে, এশা, তাহাজ্জুদ একটা সেজদাও দিলা না। সারাটা রাত মোবাইলে নাচ গান, ছবি, নর্তকীর দৃশ্য, উলঙ্গ নাচ গান, বেহায়াপনা, সুদের লেনদেন, ঘুষের লেনদেন, হারামের লেনদেন, নাটক, সিনেমা, টেলিভিশন, অথবা শুধু শুধু ঘুমে সারাটা রাত শেষ করে দিলা। আমারে বুঝি বিনা আমলে বিদায় দিলা। এভাবে ডেকে আমার বাপ কল্পনা করেন, এক মা যদি কোনো সন্তানের কাছে সকালে আসে আর কিছু একটা চায়, সন্ধ্যাবেলায় সেই মা যদি আরেকবার বলে, পুত সারাটা দিন তোর কাছে চাইলাম, দিলি না, মা চলে যাচ্ছি, তাহলে তুই আমারে কিছুই দিবি না বাপ? তাহলে পৃথিবীর পাথর দিল সন্তানও তো দিলটা নরম হওয়ার কথা। কোন বাবা যদি বলে, পুত আমি সেই 4টা ঘন্টা তোর সামনে বসে রয়েছি, তোর কাছে 200টা টাকা চাইছি, টাকাটা দিলি না পুত, দিবি না, তাইলে আমি চলে যাইতাম। এটা বললে কি পাষাণ দিল সন্তানের কলিজা নরম হবে না? তো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলাও তো ডাক দিছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, আমার বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মনিবকে ছেড়ে কে তোমারে আমার থেকে আড়াল করে ধোঁকা দিল? আমাকে বাদ দিয়ে বান্দা কাকে পেলে? সারাদিন একটা সেজদা দিলা না বান্দা, তুমি আমার চাইতে আপনজন কাকে পেলে? কোন সে বন্ধু পেলে যে বন্ধুকে পেয়ে আমার মতো আপন বন্ধুকে ছেড়ে দিলে? বান্দা বলো না, কি বলবেন? যুবক ভাই, তোমরা যারা আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 1 ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে নাই, তোমার মালিক তো তোমাকে ডাক দিছে। তোমার মালিক বলছে, বান্দা, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, মুমিন, আমি আল্লাহর ভয়ে ঈমানদার, তোমার অন্তর আমার স্মরণে, তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, এই বান্দা, হয়নি? দিবা না সেজদা? তাইলে আর যুবক ভাই, তুমি তাইলে আর কোনোদিন ফজরের নামাজ পড়বা না? বলো না ছেলেরা, বলো ভাই, বলো, আর কোনোদিন ফজরের নামাজ পড়বা না? তাইলে তোমার মালিককে সেজদা দিবা না? ভোরের সেজদার মজা নিবা না? আহা আহা, 5 ওয়াক্ত নামাজের সেজদা কেন দিলেন? এই বাবা, আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, আপনারা কেমনে বেঁচে আছেন? কার জন্য সংসার সাজাচ্ছেন? কার জন্য? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ কোরআনে বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, নামাজের আদেশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আর হাজেরাকে মরুভূমিতে 1 ফোঁটা পানি, খাদ্য খাবার জনবসতিহীন জায়গায় রেখে, খোদার কসম কোরআনে আছে, 1 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুধু মরুভূমিতে রেখে কোলের বাচ্চার স্ত্রী হাজেরাকে চারদিকে তাকাইয়া দেখছে কিচ্ছু নাই, 1 ফোঁটা পানি নাই, জনবসতি নাই, বেঁচে থাকার কোনো অবলম্বন নাই। সেই অবস্থায়ও আল্লাহর কাছে 2 হাত তুলে, এই কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। আমি জানি না মাওলা আর কোনোদিন দেখা হবে কিনা, আর কোনোদিন ওদেরকে ফেরত পাবো কিনা, আমি জানি না। তো যদি বাঁচে তাইলে তারা যেন নামাজ আদায় করে। যেখানে এক পিতা, এক স্বামী তার স্ত্রী সন্তানের জন্য এই মরুভূমির
নিঃস্ব অবস্থা তো নামাজের ফিকির করছেন, সেখানে আপনি বাবা আপনার ঘরে খাট পালং সোফা ফার্নিচার দালান বিল্ডিং ঘর জায়গা জমি এত কিছু থাকার পরেও আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রীর জন্য নামাজের ফিকির করলেন না কেন? কেন করলেন না? কেন ছেড়ে দিলেন? কেন পরাজিত হলেন? মুসলমান তো হারে না, মোমেন তো পরাজিত হয় না। আমি অনুরোধ করলাম, আজ যুবক ভাই তোমাদেরকে বললাম ওই আগের কথা, যদি কেউ গুরুত্ব নাও দেয় তোমারে, তুমি নষ্ট হইও না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মূর্তি পূজক ছিল, তাই বলে তিনি ভেসে যায় নাই, তিনি সন্তান ইমানদার ছিল। এজন্য তুমি নষ্ট হইও না। আমার অনুরোধ, আমি আবারও বলছি, আমি যদি বলো কাছে গিয়ে বলতে বলতে রাজি। আমি এক ফেরিওয়ালা, যেই ফেরিওয়ালার মাকসাদ আমার জিন্দিগির মাকসাদ, আমি বুঝি ফেরিওয়ালা আমি। আর এই ফেরিওয়ালার একটা নিয়ম হলো, ফেরিওয়ালা জানে তার প্রত্যেক ডাকে কাস্টমার আসে না। কথা বলেন না কেন? ফেরিওয়ালা প্রতিবার ডাক দিলে কি আসে না? কাস্টমার আসে না, সে জানে, কিন্তু সে বলতেই থাকে, সে তার পণ্য ঘোষণা দিতেই থাকে, রোডে রোডে গলিতে গলিতে সে বলতেই থাকে। সে জানে 30 বার বললে 50 বার বললে হয়তো কেউ একবার সাড়া দিতে পারে, সেই আশায় সে বলতেই থাকে। আমরা ফেরিওয়ালা, আমরা বলতেই আছি, বলতেই থাকি, ভাবি, ভাবনা করি, ইনশাআল্লাহ এর ভিতর থেকেই বদলাবে। হতাশ না, আমি হতাশ না, আমি হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত না, আমি হতাশ হতেও চাই না, কারণ হতাশা কুফরি। কোরআনে স্পষ্ট আছে, যে হতাশ হয় সে বেঈমান হয়। হতাশা কি বলেন না? কুফরি, কুফরি। মুমিনের জন্য হতাশা জায়েজ নাই, হাল ছেড়ে দেওয়া জায়েজ নাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, সবাই নামাজ পড়েন, সবাই সেজদা করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই ভাই বললাম, যে সেজদা করে না, আমার একটা সত্য কথা শুনেন, যে সেজদা করে না, আমার দৃষ্টিতে এত বড় 7 আসমান 7 জমিন, এত বড় কুল কায়নাতের মালিক, রাজাধিরাজ, আহকামুল হাকিমিন, মহান আল্লাহ, যার হাতে আমার অস্তিত্ব, আমার বেঁচে থাকা, আমার নড়া চড়া, আমার বিন্দু বিসর্গ টিকে থাকা, আমার নিঃশ্বাস, যেই আল্লাহর হাতে। আবারও বলছি ভাই শোনো, সেই আল্লাহর সামনে যে মাথা নোয়ায় না, ঘাড় নোয়ায় না, সেজদা দেয় না, খোদার কসম আমার দৃষ্টিতে তার চাইতে বড় ঘাটতারা, গাদ্দার, বেয়াদব আর কেউ হইতে পারে না। তুই সবচেয়ে বড় ঘাটতারা, তুই ঘাউরা নাম্বার 1। তুই মনে রাখিস, আমার নাম আনিসুর রহমান, আর যদি কোনোদিন বলতে না পারি তা আজই বলে গেলাম, তোমার মতো ঘাটতারা রে, তুমি ছোটখাটো কারো সামনে তেরামি করো না, তুমি এত বড় মালিক আল্লাহর সামনে গাঁর নামাও না। তোমার মতো ঘাটতারা তো আর কেউ হইতে পারে না। ফেরেশতা হাসরের ময়দানে কবরে পাইলে প্রথম তোমারে ঘাটটা চাইয়া বাড়ি দিব, একটা বাড়ির লগে তোর ঘাড় ফাড়াই লাগব, মনে রাখিস। এত তামসা মনে করো না তুমি। জিন্দিগি তেমন উপভোগের কিচ্ছু নাই, এ ফাঙ্গাস তেলাফিয়া ছাড়ার কিচ্ছু নাই। জীবনে তো আহামরি কিচ্ছু না, ফুলকপি আর হাতা কপি, বাজারে তরকারি নাই, এই তরকারি, ফার্মের মুরকার কক মুরকা, দৈন্যাতার কাঁচামরিচ, ক্ষীরার টমাটো, আর কিতা দুন্দুল, করলা, লাউ, মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়াও নিয়মিত পাওয়া যায় না। এই তো দুনিয়া, এই সামান্য দুনিয়া। জন্তু জানোয়ার হাইওয়ান এর চাইতে বেশি দুনিয়া ভোগ করে। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছে, ডক্টর আল্লামা আফম খালিদ হোসাইন, ওনার বয়ানে আমি নিজে শুনছি, উনি গবেষক, অনেক বড় উচ্চশিক্ষিত মানুষ, জেনারেল লাইনও আলেমের লাইনও। হুজুরের বয়ানে আমি শুনছি, হুজুর বলছে একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। 250 কেজি খাবার আমনে খাইতে পারবেন? আমি একবার ওই কক্সবাজারের আগে চিটাগাংয়ের পরে একটা সাফারি পার্ক আছে, দুলা হাজারা সাফারি পার্ক, আমি অনেক আগে গেছিলাম। এটা আমার এক পরিচিত লোকে আমার এটাতে নিছিল, বিশাল বড় এটা। ওইটার মধ্যে বাঘের খাঁচায় আমি সামনে গেছি, যখন দেখতাম বাঘ
এই টাইমে বাঘেরে গোশত দিছে খাইতে, আমিও গেছি দাঁড়াইছি, গরুর গোশত বস্তার থেকে ডাইলা। তো আমি জিগাইলাম, ভাই কদ্দুর দিলেন এই বাঘটারে? কয় হুজুর, জঙ্গলে বাঘ যে পরিমাণ খায় ওই চাহিদা মতো দেওয়া যায় না, এটা তো চিড়িয়াখানা, এটা তো একটা সীমাবদ্ধতা আছে। আমি আচ্ছা হোক না, কদ্দুর দিচ্ছেন হেডেই হুনি? কয় এমনি প্রতি বেলা 20-22 কেজি গোশত দিতে হয়, গরুর গোশত 20 থেকে 22 কেজি গরুর গোশত এই বাঘটারে প্রতি বেলা দেয়। 22 কেজি গোশত এক বইটা খাইতেন পারবেন? এই বাঘের বাচ্চা খারানছে, আমি নিজে খাওয়াম, বেড হইলে মূল্য মুটিয়া গেলে যাক না, আপনার লগে লইয়ে যাবো এক্ষণ। কথা বলেন না কেন? কি দুনিয়া ভোগ করছে বলেন না, আমরা কি দুনিয়া ভোগ করি তাইলে? আচ্ছা এই বাঘেরে বলেন না, দোস্ত আজ এত রবিবার রুটিনে ফাঙ্গাস, ও দাঁত ফালাই দমো ধরে, বেড়া তুই জীবনে দেখছুত্তি আমারে, বেড়া আমার বংশের কেউরে দেখছুত্তি ফাঙ্গাস খাইতে, প্রতিবেলা গোস্ত খাই, বেড়া তুই তুই পাগল ছাগল ব্যবসা তোমারে, বেড়া কি বলেন? জঙ্গলের বাঘ অন্য আইটেমের কোনো তরকারি লয় না, না না না, তো উন্নত রুচি সম্পূর্ণ বেটা, সে তো গোস্ত ছাড়া কিছু খায় না। দুনিয়া এই পরিমাণ জন্তু জানোয়ার ভোগ করে, তাইলে দুনিয়া আহামরি আমরা ভোগ করছি না, আমাদের মূল উপভোগ আখিরাত। কোথায়? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি তিনি দিবানিশি বলে, যুবক আজকে তুমি নর্তকী দেখে নাও, আজকে তুমি ভিন নারী দেখে নাও, আমিও অপেক্ষা করছি, আমি জান্নাতে 70,000 হুর একসাথে দেখব। হুজুর বলে, যুবক আজকে তুমি ভিন নারীর গান শুনে নাও, নাজায়েজ হারাম গান বাদ্য শুনো, আমিও অপেক্ষা করছি, জান্নাতের 70,000 হুরেরা একসাথে গান গাইবে, আমি শুনবো, জান্নাত নড়ে উঠবে, জান্নাতের গাছ গিলমান সব। আমি নিজে আরবি কিতাবে পড়ছি, ওয়াকাত তাতাহাররাকু কানাদিলাল জান্নাহ, জান্নাতের গান শুরু হবে তো পুরা জান্নাত নড়ে উঠবে, গাছপালা তরুলতা সব জান্নাতের নড়বে চড়বে। এমন কি এই কানাদিল মানে লাঠি, লণ্ঠন, এইটা দেখে দেখেন একটু একটু লড়ে, দেখছেন না? মা এ নবীজি বলছে, ওয়াকাত তাতাহাররাকু কানাদিলাল জান্নাহ, জান্নাতের গানে মৌজে জান্নাতের লণ্ঠন বাতিগুলো এরকম নড়বে দুলবে, মানে বাতির মধ্যে তালাইয়া ফেলবে। করছে কি রে? হ্যাঁ, আমরা অপেক্ষা করছি, চলেন সবাই অপেক্ষা করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, হায়াতের কদর করেন। এই হায়াত, এই আয়াতের বক্তব্য এটা। আজকে যারা গুনাহ পাপ নাফরমানিতে জীবনটা শেষ করে দিচ্ছেন, খোদার কসম আল্লাহ এই আয়াতে এই কথাটাই বলছে যে বান্দা, প্রতিটা পাপী নাফরমানি অবাধ্য যে জীবনটা নষ্ট করে দিল, এই লোকটা মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল যখন আসবে, আল্লাহ বলছে পরিষ্কার, হাত্তা ইদা জা আহাদা, এই শুনেন এই শেষ কথা, হাত্তা ইদা জা আহাদাহুমুল মউত, ওই মেহমানরা আসেন না, ভিতরে আসেন, সময় হয়ে গেছে, আসেন আসেন না, আরে ভাই হাত দেরি নাই, আসেন, ওই ছেলেরা আসো না মিয়া, ভিতরে আসো, আসো আসো আসো, সময় হয়েছে দোস্ত, বসেন, অসুবিধা নাই। যে যে দূর শুনছে, জিন্দিগি বদলাবার জন্য কখনো কারো জন্য এক কথাও যথেষ্ট। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুররে আমি বহুবার দেখছি আমার জীবনে, অসংখ্য মানুষকে হুজুরের সামনে গেছে, দাড়িবিহীন মানুষ, হুজুরে কিচ্ছু বলে নাই, শুধু বাইক দূরে দিগাইয়েন এই ডাক দিছে, তার মুখে এমনি হাত বুলাইছে, এমনি হাত বুলাইছে, এ আর কিছু কইছে না, আচ্ছা ভাই আল্লাহ ভরসা যান দোয়া করেন, এই কথা কয়ে বিদায় দিছে। অসংখ্য মানুষ আমি দেখছি, এর পরের বার আসছে দাড়িওয়ালা চেহারা নেই, কিছু বলে নাই, শব্দের চাইতে নিঃশব্দতার আরো আকর্ষণ বেশি। কথা বুঝছি? আজকে এই মাগরিব বাদ যেখানে বয়ান করছি আমি, এখন যেখান থেকে আমি আসছি বয়ান করে দেবিদ্যা এক জায়গা, এই ভদ্রলোক আমারে দাওয়াত দিতে যেদিন গেছে, এই কিছুদিন আগে, ওই দিন উনি দাড়িবিহীন ছিল, একদম ক্লিন শেভ করা। এখন আমি গিয়ে দেখি উনি সর্বোচ্চ 1 মাস হয়েছে না,
এই পরিমাণ দাড়ি। তা আমি প্রথম চিনি নাই যে কোনজন আমি যাই দাওয়াত দিছি। কয় যে হুজুর এই যে আমি দাওয়াত দিছি যে। আমি আপনি কহ হুজুর দাড়ি রাখছি আপনার এখান থেকে আসি। ওইখান থেকে সেই শরম লাগছে যে হুজুরের এত মহব্বত করে দাওয়াত দিছি, আপনি আমার বাড়ির যাবেন আসবেন, আপনি যদি আমার আবার এরম দেখেন কেমন হবে। আলহামদুলিল্লাহ, মালিকের কারম। এজন্য বাপ আমরা প্রত্যেকেই বদলাই। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, প্রত্যেকটা পাপী নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মউত আসবে, ক্বালা রব্বিরজিউন, এই কথাটাই শুধু বলতে চাচ্ছে। প্রতিটা পাপী নাফরমান অবাধ্য, আহা আজকের হায়াত জিন্দিগি যারা খামখেয়ালি করে, অবহেলা করে, তুচ্ছতাচ্ছিল্য করে নষ্ট করে দিলেন, আল্লাহ বলেন এরকম প্রতিটা পাপী নাফরমান আল্লাহকে বলবে, আয় আল্লাহ আমার দুনিয়ার সময়টা অল্প সময়ের জন্য আবার ফেরত দেন। ক্বালা রব্বিরজিউন, বলবে আল্লাহ দেন না, একটু সময়ের জন্য আবার দেন। আল্লাহ জিজ্ঞেস করবে কি করবা বান্দা? তো বান্দা বলবে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে, যেই নেক আমলগুলো নামাজ রোজা বন্দিগিগুলো করি নাই, এবার সুযোগ পেলে আমি তা পূর্ণ করব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, এই যে শব্দ, কখনোই না, না বান্দা কখনোই হবে না। মালাকুল মউত আজরাইলকে সামনে এনে আমি কোনোদিন আমার জগতের কাউকে সুযোগ দেই নাই। আমি যদি আজরাইলকে দেখে, তাফসীরের মধ্যে আছে পাপী ব্যক্তির সামনে আজরাইল অত্যন্ত বিভৎস কুৎসিত আকৃতিতে আসে, আর এই জন্য আজরাইলকে তখন ওই দৃশ্যে দেখে প্রতিটা মানুষ বুঝে তার পরবর্তী পরিণতি কি হবে। এই জন্য সে তখন দুনিয়ার হায়াত চায় যে আল্লাহ একটু সুযোগ দেন, ওরে ফিরায় দেন। তো এই জন্য আল্লাহ বলে না বান্দা হবে না। আজরাইলকে দেখাইবার পরে যদি আমি ফেরাউন নমরুদেরও সুযোগ দিতাম, তো নমরুদ ফেরাউনও জোনায়েদ বাগদাদি হয়ে যেত। হ্যাঁ ভালো হয়ে যেত, ভালো হয়ে যাইত। আমি দেই নাই, আমি সুযোগ দেই নাই। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলে নাফরমান পাপী, তুই বিপদ দেখলে, এই যে এখন আজরাইলের এই বিভৎস চেহারা দেখে বিপদ বুঝছ, এই জন্য আমাকে ডাকছ। আমি জানি এটা তোমার কথার কথা, কারণ ইতিপূর্বের হায়াতে বহুবার বহু মুসিবতে তুমি আমারে ডাকছিলা, মুসিবত পার হয়ে যাওয়ার পরে আমারে ভুলে গেছে। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মাছ দরিয়ায় যখন ঢেউ উঠছে, ঝড় উঠছে, তুফান লাগছে, ঘূর্ণিঝড় শুরু হয়েছে, তখন তুমি নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজের মধ্যে ছিলা, তখন আমারে ভীষণ মনোযোগ দিয়া ডাকছিলা। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন, যখন আমি পারে ভিড়াইয়া দিছি, কথা বোঝেন নাই, পারে যখন আমি পারে ভিড়াইয়া দিলাম, বাঁচাইয়া দিলাম, ইদা হুম ইউশরিকুন, সাথে সাথে বেঈমান তুমি আমি আল্লাহকে ভুলে আমার সাথে শিরিক করতে লাগছো। এতক্ষণ ডাকছিলা আমারে, এখন সব গুনাগুন হইয়া গেছে ড্রাইভারের, মাঝির, ওই সারেঙের। সিএনজি যে সময় অ্যাক্সিডেন্ট করতে লাগছে গাড়িটা, প্রাইভেট কারটা, তখন তুমি আল্লাহ 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 আটকে গেছে। এবারে যখনই বাচ্চা গেছে তখনই ড্রাইভার রে, তে একটা ড্রাইভারে, জাত ড্রাইভার, খানদানি ড্রাইভার, হ্যাঁ তার বংশ ড্রাইভার, তারা 14 গোষ্ঠী গাড়ি চালাইতে চালাইতে মারপেটের তাইছে। মানে এইবার পারে না হেতেরে চাঁদের দেশে তুই আইতে, এইবার সমস্ত গুণাগুণ কার? এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ বলে তুমি এই জাতের সিটার, তোমার চিনি আমি। তোমার বেডির যে সময় সিজার হইতে লাগছে, তুমি সে সময় আমার নামাই লাইছো। উদ্দা খান্দে কিচ্ছু তো করে না, মানে সিজার হয়েছে। যখনই বাচ্চাটা হইয়া সারছে, এই শুরু হইল মোবাইল। 14 গোষ্ঠী একেবারে এশিয়া, ইউরোপ, আমেরিকা, অ্যান্টার্কটিকা পর্যন্ত, অথবা আটলান্টিক মহাসাগরের নিচে বা হিমালয় পর্বতের উপরেও যদি কেউ থাকে, তার 14 গোষ্ঠী সবাই জানাইছে, হ্যাঁ হয়েছে 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 হয়েছে, লাগছে নি? হ লাগছে, কারণ লাগছে।
সিজার আর কি, আসরও শেষ, মাগরিবও শেষ, এশাও শেষ, নামাজের আর খবর নাই। যে মালিকরে এতক্ষণ ডাকছিল তার কথা আর মনে নাই। আল্লাহ বলে তোমায় চিটার আমি চিনি। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার কথার কথা, মিথ্যা কথা, তুমি ধোঁকাবাজ। তুমি আবার সুযোগ পাইলে আবার অসভ্যতার দুনিয়া নিয়েই কারাকারি করো। কাজেই অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, অতএব সাফ তুমি এখন আজরাইলের হাতে ধরা দিয়ে একেবারে ইসরাফিলের ফু দিয়ে হাসরের মাঠ কায়েম করা পর্যন্ত বারজাখ মানে কবরের জিন্দেগিতে পড়ে থাকো। যা, ওই যে বললাম ওয়ানয়, মনে আসেনি? ওয়ানয়, পিছনে আসবে না, সামনে সামনে, আগে বাড়ে, আগে বাড়ে, যাও কবরে যাও, এরপরে আগে বাড়ো হাসরের মাঠে, যাও আগে বাড়ো, এরপরে যাও আরো আগে বাড়ো মিজানের পাল্লায়, যাও আরো আগে বাড়ো ফুলসিরাতে, যাও যাও আগে বাড়ো, পিছনে আসবা না, পিছনে আসবে। ফাইদা নুফিখা ফিস-সূর, এরপরে আল্লাহ বলেন, শুধু তর্জমা শোনেন, আল্লাহ বলে এরপরে যখন হাসরের মাঠ কায়েম হবে ইসরাফিলের ফু দেওয়ার পরে কোটি কোটি মানুষ এভাবে দাঁড়াবে। আহা ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, আল্লাহ বলে সেদিন লক্ষ কোটি মানুষ কেউ কাউকে নিজের বংশের নাসাব আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবেন। কোনো মা বলবে না এটা সন্তান আমার, কোনো সন্তান বলবে না এটা আমার মা, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী, কোনো স্ত্রী বলবে না এটা আমার স্বামী। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। নবীজি বলছে হযরত ইব্রাহিমের মতো নবী ইসমাইল ওনার ছেলেকে দেখবে, ডাকবে না। ইয়াকুব নবীর মতো নবী ওনার ছেলে ইউসুফকে দেখবে, ডাকবে না। মুসা নবীর মতো নবী মা এবং বোনকে দেখবে, নবী বলছে, কিন্তু ডাকবে না হাসরের মাঠে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত। ইয়া রাব্বি নাফসি নাফস, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ, সুখ দুঃখ, কষ্ট পেরেশানির কোনো কথা জিজ্ঞেস করবে না। আপনাদের কষ্ট হচ্ছে? না না না, হাসরের ময়দানে এনে কিতা কষ্ট, কিতা বইয়া রয়েছেন ভালো মানুষ, এনের কথা জিগাইছি না, হেনে হেনে মানে এই কথা জিগাইবে না। এখন যে বললাম যেমন আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা বললেন না, এই কথা জিগানোর কেউ থাকবে? ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেদিন মিজানের পাল্লায় যার আমল নেকি ভারী হবে একমাত্র সেই সফল কামিয়াব জান্নাতি হবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে আর যার মিজানের পাল্লায় নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, ওই নাফরমান নিজের বরবাদি নিজেই করে ফেললো, কাজেই এখন চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে বসবাস করবে। এরপরে আল্লাহ বলেন তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামের ভীষণ আগুনে জাহান্নামীকে তেলের কড়াইয়ার মধ্যে, গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়ে আরেক পিঠ চাপ দিয়ে ভাজি করে, চাপ দিয়ে দিয়ে, খোদার কসম এই আয়াতের অর্থ আল্লাহ বলেন জাহান্নামীকে জাহান্নামের ভীষণ আগুনে তার দুই পাশের গাল চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে দগ্ধ করানো হবে। অহুম ফিহা কালিহুন, চেহারাটা কুৎসিত বিভৎস মলিন হবে আর ভীষণ চিৎকার করবে। আল্লাহ তখন বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবে নাফরমান, আমার কোরআনের আয়াত এমন তাফসিরুল কোরআন মাহফিলে, এমন হিফজুল কোরআন মাহফিলে, এমন ওয়াজ মাহফিলে, কত মসজিদে ইমাম খতিব মুয়াজ্জিন, কত আলেম, কত পীর বুজুর্গ, কত ওলামা, কত খতিব, কত বক্তা, কত ওয়াইজ বারবার আমার কথা তোকে শুনাইছিল,
ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে। কি মনে করেছিলে? এখন বুঝো। নাফরমান তখন বলবে রব্বানা ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। আমার বন্ধু আল্লাহর বান্দা নাফরমান জাহান্নামী তখন বলবে, আল্লাহ আমার এই মন্দ কপাল, আমি দুর্ভাগা কপাল, আমার কপাল খারাপ, আমার ভাগ্যে নাই, আমি দুর্ভাগা, আমি বদনসিব। কেন? অকুন্না কওমান দাল্লিন। যুবক আবারও শোনো, এইখানে পরিষ্কার আল্লাহ বলছে, সেদিন জাহান্নামী বলবে, আল্লাহ আমি বড় পথভ্রষ্ট, অসভ্য, কাফের, মুশরিক, নাফরমান, পাপী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম। ভালো মানুষ পাই নাই, ভালো সঙ্গী পাই নাই, উপযুক্ত কেউ পাই নাই, যে আমাকে আগলায় রাখবে, যে আমাকে আগে বাড়াবে, যে আমাকে আল্লাহর কথা মনে করাবে, এমন লোক পাই নাই। যাদের সাথে চলতাম তারা পেশাব করে পানি নিত না, যাদের সাথে হাঁটতাম তারা কোনোদিন আল্লাহকে সেজদা দিত না, যাদের সাথে চলতাম ফিরতাম তারা সুদের লেনদেন, ঘুষের লেনদেন, বাটপারি আর চিটারি আর নারীর আড্ডায় পড়ে থাকতো। আল্লাহ এই অসৎ মানুষের কারণে আমি আজ হতভাগা। এরপরে শেষ নাফরমান আবার বলবে, রব্বানা আখরিজনা মিনহা। আল্লাহ, আল্লাহ দেন না আমারে একটা বারের জন্য দুনিয়ায় এই জাহান্নাম থেকে বের করে দেন, দুনিয়ায় যেতে দেন, আমার একটু সুযোগ দেন, আমি আর পারছি না মাওলা, এই আগুন সইতে পারছি না। ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ বলে, নাফরমান বলবে, আল্লাহ এবার দুনিয়ায় গেলে যদি আবার নাফরমানি করি তাইলে আমি আসলেই জালেম, আমি অবাধ্য, তখন আপনি আমারে দ্বিগুণ ত্রিগুণ, আপনি ডবল রিডবল শাস্তি আমারে দিয়েন, কিন্তু এইবার ছেড়ে দেন, একটা বার ছেড়ে দেন। এই শেষ কথা, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা বলবে, নাফরমান তুই জাহান্নামে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আর একটা কথা বলবি না, একটা কথা। মানুষ যখন প্রচন্ড রাগ করে তখন এটা কয় কিনা, একদম বেড়া চুপ, একটা কথা করবি না বেয়াদব, বলে কিনা বলে? এ আল্লাহ বলবে ওয়ালা তুকাল্লিমুন, বেঈমান একটা কথা কইবি না। তুই বাদ দুগে খাবাইছি দেখে মনে করছে আমি কিচ্ছু কইতাম না। হ্যাঁ হ্যাঁ, কি ভাবছো নিজেকে? এই কি ভাবছেন? নাফরমান নিজে চালা। আল্লাহ বলে, কি ভাবছো? যা, একদম কথা নাই। তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, আমি নিজে পড়ছি হুজুর। আহা, আল্লাহ যখন বলে ফেলবে আর কথা বলবি না, খোদার কসম বন্ধু, আপনি এখন দেখেন গিয়া ওইখানে লেখা আছে, এর পরে এই জাহান্নামী যাদেরকে আল্লাহ বলবে আর কথা বলবি না, জাহান্নামে পড়ে থাক, এরপরে ওই মানুষটার জবান দিয়া, ওই জাহান্নামীর মুখ দিয়ে আর মানুষের কোনো শব্দ উচ্চারিত হবে না। এরপরের শব্দগুলো কুকুরের ঘেউ ঘেউ অথবা গাধার আর্তচিৎকার বের হবে, কুত্তার আওয়াজ, কুত্তার আওয়াজ বের হবে, কুত্তার আওয়াজ বের। যুবক ফিরে আসো, নিয়ত করি ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই নিয়ত করো ইনশাআল্লাহ, ফিরতেই হবে তোমাকে, কষ্ট পাইবা নাই, কষ্ট পাইবা। আগামী 30 বছর যদি হায়াত পাও, এই অব্যাহত অসভ্যতা, অশ্লীলতা কষ্ট দিবে, কষ্ট দিবে বাপ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সূরা নূরের আয়াত। আল্লাহ বলছে, এই মুসলমানদের সমাজে যারা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা ছড়িয়ে দিতে চায়, খোদার কসম আল্লাহ বলছে তাদের জন্য রয়েছে মর্মান্তিক আযাব ফিদ দুনিয়া, দুনিয়াতেও, আখিরাতেও, ওয়াল আখিরা, আখিরাতে, আখিরাতেও। এই জন্য বাপ আমার, অশ্লীলতা না ছড়াই। আগামীকাল 13, তারপর দিন 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশ্ব ভালোবাসা দিবসের নামে, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডের নামে এই অসভ্যতা, এই অশ্লীলতা, এই নোংরামি, এই বেহায়াপনা, এই নির্লজ্জতা, এই জেনা ব্যভিচারের এই আড্ডা, আল্লাহর কসম, এই এখানে যারা যুবক বর্ষ, আমি তোমাদের এক বন্ধু, এক দরদি ভাই, রাতের শেষ বেলা, রাত 12টা পার হয়েছে, এই মধ্য রজনীতে আল্লাহর বড় মোবারক সময়ে আমি অনুরোধ করছি, যদি মায়ের এক ফোঁটা পবিত্র দুধ খায়া থাকো, যদি মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে থাকো, যদি ডান কানে আর বাম কানে আজান হয়েছিল, ইকামত হয়েছিল মনে থাকে তোমার, তুমি যদি মুসলমানের বাচ্চা পরিচয় দাও,
আল্লাহর কসম যুবকরা, তোমরা ওয়াদা করো যে এই 14 ফেব্রুয়ারির নামে এই অসভ্যতা, এই নোংরামি, এই অশ্লীলতাতে আমরা জড়াবো না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। আমরা এই নোংরামিতে নাই। এটা মুসলমানের সাথে ইউরোপের এই পাশ্চাত্যের সভ্যতা, পাশ্চাত্যের এই ওয়েস্টার্ন কালচার, যাদের ব্যক্তি জীবনের কোনো চরিত্র নাই, যাদের ভিতরে কোনো ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং, অবাধ যৌনতা, যেখানে যার মন চায় তার সেখানেই নিজের শাহওয়াত, নিজের যৌন চাহিদা পূরণ করবে, এটা তাদের সভ্যতা হইতে পারে, ইউরোপের সভ্যতা হইতে পারে। তোদের সেই অসভ্যতা আমার এই 18 কোটি জনগোষ্ঠীর এই দেশে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা তা মেনে নিতে পারি না। এদেশে অসভ্যতার প্রশ্রয় দেওয়া হবে না। আগামী দিনের প্রজন্ম তোমরা মনে রাখো বন্ধুরা, ওলামায়ে কেরামের এই দিক নির্দেশনা যদি মনে না রাখে, তাহলে মাধ্যমিক এটা কোনো দল না, এটা পার্টি না, এটা কোনো ক্ষমতা না, এটা কোনো মার্কারে নামানো ডুবানো না, বরং প্রজন্ম বাঁচানোর স্বার্থে আমরা স্পষ্ট বললাম, মাধ্যমিক লেভেলে শিক্ষার নামে, সিলেবাসের নামে, কারিকুলামের নামে যেই স্বপ্ন, যেই চিন্তা চেতনা বাস্তবায়নের ইউরোপীয় পরিকল্পনা বাংলাদেশের নীল নকশা চলছে, এটার একটাই টার্গেট, ছেলে মেয়ের অবাধ যেই বিভেদ, আলাদা পার্থক্য, এটা তুলে দিয়ে ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং, অবাধ যৌনাচার বাংলাদেশে চালু করা। ছেলে মেয়ে একসাথে থাকবে, খাইবে, ঘুমাবে, একই বেঞ্চে বসবে, একই বাথরুম ব্যবহার করবে, একই কমন রুম ব্যবহার করবে। এই অসভ্যতার, এই নোংরামির নাম ধরে এই এজেন্ডা বাস্তবায়নের জন্য একবার ট্রান্সজেন্ডার, একবার বিকৃত যৌনতা আমদানি করার ষড়যন্ত্র বাংলাদেশে চলছে। ইমানদারের সন্তান, তোমরা বেঁচে থাকতে ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হওয়া যাবে না। এই সমকামিতা আমরা মানি না, আমরা এটা মানি না। আমরা এই অসভ্যতা বাস্তবায়ন হতে দেব না। প্রয়োজনে 1 সাগর রক্ত যাবে, কিন্তু বাংলাদেশের জমিনে অন্যায় অশ্লীলতার প্রশ্রয় দেওয়া হবে না। আমার প্রজন্ম ফিরতে হবে, আমার নওজোয়ান ফিরতে হবে। তোমরা যুবক যদি না ফেরো, আগামী দিনে ইমাম মাহদির জন্য লড়বে কে? এই যুবক বলো, আমি লড়বো ইনশাআল্লাহ। বলো, জীবন বাজি রাখার স্বপ্ন দেখো ইনশাআল্লাহ। আগামী দিনে তুমি হবে মাহদির সৈনিক ইনশাআল্লাহ। গোলামির সেজদা করো, ফজরের সেজদা করো ইনশাআল্লাহ। কেউ বলতে হবে না তুমি ঠিকই ইমাম মাহদিকে পাবা। হ্যাঁ হ্যাঁ, আমি পরীক্ষিত প্রমাণিত কথা বললাম, হাসি দিয়ে উড়াই দিও না। 2-4 জন ফালতু মানুষ থাকবেই, 2-4 জন গাফেল থাকবেই। তুমি আগায় আসো, 1 জন আগাও, 2 জন আগাও, ফজরের সেজদা করো। ফজর যার কপালে ফজরের নামাজের সেজদা আছে, ইনশাআল্লাহ সে ইমাম মাহদিকে চিনবে এবং ইমাম মাহদির সঙ্গী হবে। হ্যাঁ, এটা হাদিসে আছে। ফজরের নামাজ পড়ে দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাম এবং মাহদি, ওনারা দাজ্জালকে চূড়ান্ত আক্রমণের জন্য, লড়াইয়ের জন্য, শেষ লড়াইয়ের জন্য বের হবে। দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফজর পড়ে। এজন্য ফজরের মুসল্লি মাহদিকে চিনবে ইনশাআল্লাহ। ওই 7টা-8টা বাজে ওইটা কিচ্ছু ফাইতা না টোয়াইয়া। এ বেরস চিনবা হুদা, বেরস আর রস ফাইলা না, আরে বেরস হইলা। আরে মেসওয়াকের মধ্যে তো রস আছে, আরে বেরসের মধ্যে কোনো রস নাই। এই জন্য ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আগামী প্রজন্মকে ধ্বংস হতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে অসভ্যতার, সমকামিতার, ট্রান্সজেন্ডারের কোনো আশ্রয় হবে না। এটা বিকৃত। একটা ছেলে মনে মনে বলবে আমি মেয়ে, আরে তারে পাবনা পাঠাও। যে মেয়েটা নিজে নিজে বলে আমি ছেলে, আরে তারে পাবনা মেন্টাল হসপিটালে পাঠাও। আমার কাছে পাবনার নাম্বার আছে, পরিচিত লোক আছে, আমার মনে মোবাইলে আছে। আমি কয়দিন আগে গেছি, এই মেন্টাল হসপিটালও চাই আইছি, আমি পাবনা ওয়াজ করে আইছি। অতএব সোজা সাফ কথা, যুবক ভাই ফিরতে হবে। অসভ্যতায় শান্তি নাই, গুনাহে তৃপ্তি নাই। যে চাহিদা আল্লাহ দিছে সেটা পূরণের হালাল ব্যবস্থাও আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছে, পূরণের জন্য হালাল পানি আল্লাহ রাখছে। ক্ষুধার চাহিদা আল্লাহ দিছে, পূরণের জন্য হালাল খাবার আল্লাহ রাখছে। কাজে যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, এটা আল্লাহ দিছেন, আল্লাহর দেওয়া।
অতএব সেটা পূরণের জন্য হালাল স্ত্রী, বৈধ স্ত্রী আল্লাহ পবিত্র দেহ থেকে তৈরি করেই বানায় রাখছে। তুমি কারাগারি করো না, কারাগারি করো না। আল খাবিসাতু লিল খাবিসিন, চরিত্র নষ্ট যে ছেলে করতেছ মনে রাখবা দোস্ত, আখেরাত তো পরে কষ্ট পাইবাই, বাকি দুনিয়ার সুসংবাদটা শোনো, তোমার লগে যে বেডিটা মিলবো তোমার বউ, এটা হবে খবিস। আল্লাহ বলছে দুশ্চরিত্র ছেলে পুরুষ তুইও পাবি আরেকটা দুশ্চরিত্রা নারী জীবন সঙ্গিনী। আর যার মানুষের বেডি সাউন আর মোবাইলের বেডি সাউন আর ঘরের বেডি 2 নম্বর অন, এক কথা না। তখন বুঝবেন ঘরের বউ যদি 2 নম্বর হয়, চরিত্রহীন, তখন বুঝবেন কয় দিনে মাস যায়, সর্বোচ্চ 24-25 দিনে, 28 মাস না, সপ্তাহ মঙ্গল বুধবারে শেষ হয়ে যাব, বিশ্ব শুক্রবার আর আইতো না। দুনিয়াটা জাহান্নামের টুকরা হয় যার স্ত্রী অসৎ হয়। ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, এটা অসৎ হইলে খারাপ। এজন্য চরিত্র নষ্ট করো না, কষ্ট পাইবা দুনিয়াতে। বিবি খারাপ হবে, স্ত্রী অসৎ হবে, তখন ধুকে ধুকে মরবা, কষ্ট পাইবা। আমি লম্বা সময় নিলাম, কষ্ট দিলাম। সবাই মিলে আমরা ফিকির করি, সন্তানকে বাঁচাই, ছেলেকে বাঁচাই, মেয়েকে বাঁচাই, ঘর বাঁচাই, আমরা নিজে বদলে যাই। হুজুরের এই কথাগুলোর কারণে আমারও ভালো লাগছে, আমি বলছি, ওনার সাথে কথা বলছি, সবাই মিলে নিজ নিজ উদ্যোগে চেষ্টা করি ইনশাআল্লাহ। হাল ছেড়ে দিলে হবে না, মোমেন হাল ছাড়ে না, মোমেন হতাশ হয় না। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ মানব কল্যাণ সংস্থা এগিয়ে যাক, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তমভাবে কবুল করেন। আমার অনেক যুবক ভাই, সবার কাছে আমি আন্তরিকভাবে চাই ইসলামের জন্য যা কিছু অন্যের লৌকিকতা সেটা যেন না হয়। আমার আন্তবিল্লা অনেক ছেলে মোটরসাইকেল নিয়ে আগায় গেছে, আমি দেখছি বাপ। আমি সবসময় মোটরসাইকেলওয়ালা বহর দেখলে ডিঙ্গায়া পাশ কাইটা আসি, এটা আমার অভ্যাস। কারণ এটা আমি কোত্থেকে নিছি? এটা তো কোনো ওলামায়ে কেরামের সংস্কৃতি না, এটা তো আমরা অন্যের কাছ থেকে ধার করা, এটা তো আমার ইসলামের ঐতিহ্য না। অতএব আমি এই জন্য রাগ করার কিছু নেই। আমি সাফ বলি, যা কিছু পবিত্র, যা কিছু সুন্দর, তা কোরআনেরটাই সুন্দর, রসুলেরটাই সুন্দর। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের আগামী 14 তারিখের প্রতিযোগিতা, আলহামদুলিল্লাহ এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসের প্রতিবাদে আল্লাহর কোরআনের প্রতিযোগিতা আপনাদের মাটিতে হবে। এটা তো আশা করা যায় গোটা পৃথিবীতে ইতিহাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই এর সাথে সম্পৃক্ত থাকবেন তো ইনশাআল্লাহ। 1টা টাকা হলেও দিবেন, 1টা টাকা। বলে হেরা নিত না, নামনে দিবেন, যাইতে দিবে, তুই নিবি বেড়া, টেহা নিতি না কেন? আমার 1 টাকা নিবি। কথা বুঝেন নাই আমার? আমি মিশে যেতে চাই এর সাথে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের এই শেষ কথাটা বলে শেষ করছি। হুজুরে সবসময় আমার এরকম হাতে ধরে কইছে, মাওলানা যেখানেই ভালো কাজ সেখানেই আপনি এই সিদ্ধান্ত নেবেন, যেখানেই ভালো কাজ সেখানেই আমি। অর্থাৎ প্রতিটি ভালো কাজের সাথে 5টা টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে আপনি মিশে যান, আপনি এটার সাথে সঙ্গী হয়ে যান। কিয়ামতের ময়দানে সারা দুনিয়ার কত জায়গার থেকে, কতখান থেকে আপনার নামে নেকি আসছে, আমল নামার মধ্যে দেইকা পাগল হয়ে যাবে। আরে করছে কি রে, এত নেকি করতে আইল? আমার বাড়ি হলো কুমিল্লা, আমার থেকে যশোরের থেকে নেকি আইছে, আমার নাম খুলনার থেকে নেকি আইছে। কি রে কারবারটা কি রে? ওই যে যশোরে একটা মসজিদে 10,000 টাকা দিয়ে আইছে, কিছুদিন আগে দিছিলাম। পরের বছর দেখি মসজিদ হয়েছে সুন্দর, আমি উদ্বোধন করছি। কথার কথায় বললাম, তাইলে খুশি হবেন। এজন্য ইনশাআল্লাহ এই সংস্থার সাথে জানে মালে ভালোবাসায় সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এটা কোরআনের সাথে সম্পৃক্ততা, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন আপনাদের জন্য যে সামান্য তাবারুক মেহমানদারি আয়োজন করছে, আপনারা সুন্দর করে, আমি বলি আমি নিয়ন্ত্রণ করুন। আপনাদের কাছে আমার অনুরোধ, বা এই একটুকু খাবারের জন্য চিৎকার চেঁচামেচি, আমরা মুসলমানের সন্তান, আমাদের ইজ্জত আছে, আত্মসম্মান আছে। অতএব আল্লাহর দোহাই একটা মানুষ একজনও চিল্লাইয়েন। আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। দোয়া ইবাদত, দোয়া কি ইবাদত। এখন